অতিরিক্ত পরিমাণে গাঁজা খেয়ে বাসর ঘরে গেলে যা হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি বুঝলাম না ভাই, ওরা কোন ব্যান্ডের গাঁজা খেয়ে এইসব ভিডিও বানায় জানি না। তো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাইজান, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর মতনই ভালো আছো, আমি আল্লাহর মতনই ভালো আছি। তো ভাইজানেরা, আজকে আপনাদের মাঝে হাস্যকর এবং রোমাঞ্চকর বিয়ের ভিডিও নিয়ে হাজির হইলাম। আর তাদের বিয়ে করা দেখে আপনাদেরকেও বিয়ে করতে মন চাইবো। সময় কম, শুরু করো। অ্যাপটা মনে হয় ফেসবুক থেকে মেসেঞ্জার থেকে কথায় কথায় ছেলেদের ব্লক মারতো, তার জন্য কপালে এইটা জুটছে। ঠিক কিনা বলো? আর এই ভাইটাকে মনে হয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক দেয় নাই, তার জন্য বউটাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আরে আর বিশ্বাস করবেন ইমন ভাই, আমি যদি বিয়ে করে এই ভাইয়ার মতো সুযোগী জিগজার নিমু শ্বশুর আব্বার কাছ থেকে। বন্ধু চাহে যেন আমার বুকের পথ দিয়ে নতুন শাড়ি গয়না গায়ে। আর বিশ্বাস করবেন ইমন ভাই, এই ভিডিওটা আমি 4 থেকে 5 বার দেখি, তারপর সে বুঝতে পারলাম এই বিষয়টা কি হয়েছে। কারণ আমি বুঝতে পারলাম ভাই, সরকারি চাকরির যে এত পাওয়ার বলার মতো না ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাই ছেলেটার বয়স দেখছেন ভাই, মানে দুধের দাঁত পরে সাথে পারে না, এখন বিয়ে করতে গেছে গা। তো ইমন ভাই, আমাদের মনে আর কপালে বিয়ে নাই, সারা জীবনে সিঙ্গেল থাকতে হবে আমাদের। আর আমি বুঝি না ইমন ভাই, বিয়ে বাড়িতে এত মেকআপ করে মেয়েরা বলার মতো না ভাই। উপ সরি, এটা তো মেয়ে না, এটা তো আন্টি। কারণ তার মেয়ের বিয়েতে এত সাজগুজ করছে বলার মতো না। আর এত মেকআপ করছে, মানে ময়দার চুটে তার মুখটাই দেখা যাইতেছে না। ছাড়তে পারে না, টিকটক ভিডিও বানানি শুরু করছে। আর আপুরা, আমার ভিডিওটা যদি দেখে থাকেন, জীবনে ভবিষ্যতে কোনোদিন টিকটকারের বিয়ে করেন না, তাহলে মরছেন। ভালো লেকচার বা যত করা পারো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, টাটা, গুড বাই।